ঘটনা হয়েছিল ডোমপুকুর গ্রামে। আমার মায়ের দিবসী হিসাবে ওখানে একটা সাধু সঙ্গ করা হয়েছিল, গোসাইরা গিয়েছিল। আর আমার বড় মামা বড় বালডাঙ্গায়, আর ওনার বাড়ির লোক ছিল। উনি আবার পোলেনপুর থেকে একজনকে নিয়ে গিয়েছিল গোসাই, তার নাম কৃষ্ণ, মনে হয় কৃষ্ণ বাঘ, আর ওনার স্ত্রী গিয়েছিল। আর উনি একজনকে নিয়ে গিয়েছিলেন নৈহাটি বাড়ি বলে, ওনার ধর্মমেয়ী। দিয়ে উনি ডোমপুকুর গ্রামে যায় মঙ্গলবার থেকে, ওখান থেকে বুধবার থেকে নাগাদ বিকাল বাড়ি আসে। বাড়ি আসার পরে যার যার জায়গা শেষে চলে যায়। তারপরে আমার পিসির সাথে বলে যে ব্যথার ওষুধ দেবো। ওখানে গিয়েছিল চারাতলা গ্রামে। দিয়ে চারাতলা থেকে আবার রাত্রিবেলায় ছিল। দিয়ে ওনাদের মনে হয় রাত্রিবেলাতেই ওষুধ খাইছে, রান্না করেছিল উনি নিজেই। দিয়ে খাবার পরে সব এক বাগা ঘোর হয়ে গেছে, আর কাউকে চিনতেও পারছে না, কথাও বলতে পারছে না। গাছরা ওষুধ রান্না করেছিল উনি নিজেই, দিয়ে গাছরা ওষুধ খাইছে। দিয়ে গতকাল রাত্রিবেলায় খাইছে, আর ভোরবেলায় উনি যার যার জিনিসপত্র গহনাগাটি যা আছে, আমার পিসির গলায় ছিল কানের হার ছিল, কি আমি বলতে পারবো না। আর আমার বৌদির হার, কানের, অঞ্জলি প্রামাণিক, কার্তিক প্রামাণিক, বুদ্ধদেব প্রামাণিক, সুদীপ প্রামাণিক, সবাইকে একসঙ্গে খাইছে। উনি নিজে রান্না করেছিল। তারপরে খাবার পরে ওই জিনিসগুলো ওদের সবাই ঘোর হয়ে গেছে। ঘোর হওয়ার পরে ওর মেয়েটা পালিয়ে গেছে জিনিসপত্র নিয়ে সব। ওটা আমি তো ভোরের দিকে পাশের বাড়ি যে মামার ছেলেগুলো ছিল, ওরা ওদের বাড়ি খোঁজ করতে গেছে। দিয়ে সব আমার মামা পিসির মুখ দিয়ে ফেবড়া উঠছি, আর মামার ছেলের বউ ওরা ঘোর হয়ে সব পড়ে আছে।